কেমন আছো দেবলীনা? আচ্ছা, তোমাকে আমি সেদিনকে অযোগ্য স্পেশাল স্ক্রিনিং এর দিন দেখলাম, সেদিন অন্য অ্যাটারে ছিল, খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে। চুলটা ছিল, আজকেও চুলটা খোলা, আজকে শাড়ি, খুব সুন্দর শাড়ি, খুব ভালো লাগছে দেখতে। প্রিয় না? আমি বুঝতেই পারছি সেটা প্রিয়। ওকে, আচ্ছা, আজকে তো কবিতা উৎসব, আজকে কেমন লাগছে এখানে এসে? হল তো পুরো ভরেই গেছে। হল তো এইটাই তো আমার কথা, হ্যাঁ, এই ধরনের সাবজেক্টকে টাচই করি। তুমি তো বললে তখন। হ্যাঁ, টুডেস টুরিস্টে ভাবে এগুলো নিয়ে। কবিতা এমনই একটা সাবজেক্ট, এত হাজার হাজার কবিতা মানুষ আমাদের আশেপাশেই রয়েছে, আমরা জানিও না। কিন্তু ওই যেটা আমরা আজকে মঞ্চে দেখলাম, তাদের মধ্যে ডাক্তার রয়েছেন, তাদের মধ্যে পুলিশ থাকে, ইঞ্জিনিয়ার থাকে। তো মানুষ আসবেন এরকম ধরনের অনুষ্ঠান করলে, উদ্যোগটা জরুরি। আর আমার জন্য বিশেষ প্রিয়, কারণ আমার মা হচ্ছেন কবিতার জগতেরই মানুষ। হ্যাঁ, আসুন আসুন আসুন, আপনি ছাড়া তো হবে না। কবিতার জগতেরই মানুষ, আবৃত্তি শেখা এখনো, আচ্ছা, সুলেখিকাও একজন। কাজে আমার জন্য তো বিশেষভাবেই বিশেষ আজকের অনুষ্ঠানটা, যেটা আমি বললাম মায়েরই অনুষ্ঠান। আমি সঙ্গে বাউন্সার ইত্যাদি 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 সব রকম পোস্টে আমি এসেছি আর কি। আচ্ছা ম্যাডাম, আপনি দেবলীনাকে কতটা ইনফ্লুয়েন্স করতে পেরেছেন আপনার এই কবিতার মাধ্যমে? দেবলীনা তো খুব সুন্দর একজন, খুব ভালো একজন অভিনেত্রী, অনেক ছোট থেকে আমি ওর অভিনয় দেখছি। ছোটবেলা থেকে যেহেতু আমি এসব ভালোবাসি, তাই তার প্রভাব তোর উপর পড়বে। ছোটবেলায় যেখানে যেখানে যেতাম বা কোনো কম্পিটিশন বা কোনো অনুষ্ঠান আমি নিয়ে যেতাম তৈরি করে, কাজেই সেই ব্যাপারটা তোর মধ্যে এখনও আছে। তবে হ্যাঁ, অতটা চর্চা করতে পারি না, সেটা সময়ের অভাবে। আমি পড়ালেখা লিখতে পারা, পড়তে পারার আগে থেকেই মা আমাকে আবল তাবল শিশু অনুষ্ঠানে কেমন লাগছে এসে? দারুণ লাগছে। রেস্টুরেন্টে আমি আগে অনেকবার এসেছি, অনুষ্ঠানে, এটা তো ভেরি স্পেশাল। মানে কবিতা আমার পাশে ছোটোবেলায় শিশু আর আবুল তাবুল থাকতো, তারপর সঞ্চয়িতা, এরকমভাবে আমি এখনো পর্যন্ত সেই সব নিয়েই আছি। মানে কবিতা প্রাণ বলা যেতেই পারে। কবিতা প্রেমী আমি, কাজে এই কবিতা উৎসব মানে তো আমার উৎসব মনে হচ্ছে। অবশ্যই অবশ্যই, খুব ভালো লাগলো কথা বলে। আপনি কবিতা নিয়ে আরও অনেক দূর ম্যাডাম এগিয়ে যান এবং বাচ্চাদেরকে আপনি খুব ভালোভাবে ছোট থেকে প্রস্তুত করুন, যাতে তারা বড় হয়ে পর্যন্ত যতই ব্যস্ত জীবন কাটাক না কেন, তারা কবিতাকে যাতে চর্চার মধ্যে রাখতে পারে। বাচ্চাদের তো শেখায়। তবে একটা কথা বলে নিই, আমার এখন ছাত্রছাত্রীদের বয়স হচ্ছে 70, 71, 72, 75। ভীষণ ভালো লাগলো। আফটার রিটায়ারমেন্ট তারাই এখন শেখে কিন্তু। দারুণ লাগলো। কোভিডের আগে যেমন ভরা বাচ্চা ছিল, এখন কিন্তু অন্যরকম সংসার হয়ে গেছে। একদমই তাই, খুব ভালো লাগলো শুনে। এই কথাটা স্পেশালি শুনে ভীষণ ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সো মাচ কথা বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন দুজনে একসাথে।